এভরিওয়ান, আজকে আমরা ভেক্টরের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। কোন একটা ভেক্টর যদি দেওয়া থাকে, সেই ভেক্টরটা এক্স এবং এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস এই তিনটা অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে সেটা আমরা নির্ণয় করা শিখবো। খুব সহজেই শিখবো। ওকে, তো দেখো, সাপোজ কোন একটা ভেক্টর দেওয়া আছে এই এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ। ওকে, এখন তোমাকে বললো যে এক্স ওয়াই জেড অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। আমরা কিভাবে করবো? মনে করো আমরা এক্স অক্ষের সাথে আলফা কোণ তৈরি করে এটা ধরলাম। তাহলে কস ইনভার্স কি হবে? তোমরা জাস্ট শর্ট ট্রিক্সটা মনে রাখো। আই এর সহগটা উপরে বসবে, আই যে ভেক্টরটা ওর সহগ উপরে বসবে, ডিভাইড বাই রুট ওভার এ ভেক্টর যেটা আছে এটার মান। এর মান কি হবে? আই এর সহগ লিখে তারপর স্কোয়ার, যে ভেক্টর যেটা আছে ওর সহগ লিখে তারপর এ ওয়াই লিখে তারপর স্কোয়ার, প্লাস কত এ জেড, এবং এর উপরে কি দিতে হবে? রুট। তাহলে আলফা পাবা। আবার ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে আমরা বিটা ধরলাম। তাহলে কস ইনভার্স কি হবে? ওই যে এর সহগ যেটা এ ওয়াই বসবে, ডিভাইড বাই রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস কত হবে? এ জেড স্কোয়ার। ওকে, আর গামা কোণটা কত হবে? আমরা হচ্ছে জেড অ্যাক্সিসের সাথে যে যে কোণ উৎপন্ন করবে সেটা গামা ধরলাম। তাহলে কস ইনভার্স কি হবে? এ জেড ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার এ জেড স্কোয়ার। ওকে, আমরা এখানে দুইটা ম্যাথ লিখছি। এই ম্যাথ দুইটার ক্ষেত্রে দুইটা ভেক্টর দেওয়া আছে, সেগুলো হচ্ছে এক্স ওয়াই জেড অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে সেটা আমরা এখন বের করে দেখব। আমরা থিওরিটা তো বুঝতে পারছি, তাহলে এখন আমরা ম্যাথ দেখি। দেখো, এক নম্বর যে ম্যাথটা আছে সেটার সলিউশন যদি করো কি হবে বলো তো? এখানে ধরে নাও যে ভেক্টরটা কত, ভেক্টরটা কত আছে বলো? আমি ধরে নিলাম সাপোজ এই একটা ভেক্টর আছে 2i মাইনাস জেড প্লাস কত 2k। এখন তোমাকে এক্স অক্ষের সাথে যে কোণ সেটা বের করতে হবে। আমি আলফা ধরলাম, আলফা ইকুয়াল টু কত হবে বলো? cos ইনভার্স 2 ডিভাইড বাই 2 বলতে আই এর সহগ রুট ওভার কি হবে বলো? 2 এর উপর স্কোয়ার, জে এর সহগ কত -1, তারপর স্কোয়ার, কে এর সহগ কত 2, তারপর স্কোয়ার। মানে আই জে কে যে একক ভেক্টর আছে সেগুলো সহগের উপর স্কোয়ার করে যোগ করতে হবে এবং তার বর্গমূল। মানে মেন কথা হচ্ছে এ এর মানটা। তাহলে cos ইনভার্স কত হচ্ছে বলো? 2 ডিভাইড বাই এখানে কত হয় 4 প্লাস 1 প্লাস 4, তাহলে কত হবে বলো তো? cos ইনভার্স 2 ডিভাইড বাই এখানে 9 হয়, তার মানে 3। ঠিক আছে, সেমভাবে বিটা কোণ অর্থাৎ y অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করবে? কোনো কথা নাই, cos ইনভার্স যে ভেক্টরের সহগ কত -1 ডিভাইড বাই এর মানটা কত? যেহেতু আলফা বের করার সময় আমরা দেখছি এর মান কত আসছে, হ্যাঁ এর মান 3 আসছে না, তাই এখানেও 3 হবে 3। সেমভাবে গামা ইকুয়াল টু কত হবে? cos ইনভার্স 2 ডিভাইড বাই, কারণ কে ভেক্টরের সহগ কত 2 আছে, তাহলে কত হবে? তাহলে এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে কার মান? এটা হচ্ছে আলফার মান, এই যে এটা হচ্ছে বিটার মান, এটা হচ্ছে কি গামা মান। তা বুঝছি কিভাবে বের করতে হবে ইজিলি। পারা যাবে। এখন সাপোজ মনে করো 2 নাম্বার যে ম্যাথটা আছে, 2 নাম্বারটা তোমরা যদি সলভ করতে চাও, 2 নাম্বারটার ক্ষেত্রে কি হবে বলো? তুমি মনে করো সাপোজ এক্স অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে সেটা বের করবে। আর এক্স অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল আমরা আলফা ধরলাম, cos ইনভার্স। আমরা জানি উপরে আই ভেক্টরের সহগ বসবে, এখানে কি আই ভেক্টর আছে? নাই তো, তার মানে আই এর সাথে একটা সহগ কি আছে? 0 আছে না? মানে তুমি যদি চিন্তা করো এখানে 0 ইন্টু আই আছে প্লাস কত এটা, তাই না? বুঝছি? তাহলে এখানে 0 আছে, তাহলে এখানে তুমি উপরে কি বসাবো? 0 ডিভাইডেড বাই কত ওই ভেক্টরের মান, তাহলে √1 প্লাস 2 এর উপর স্কয়ার, অর্থাৎ উপরে তো 0 আছে, তার মানে cos ইনভার্স কত হচ্ছে 0, আর cos কত ডিগ্রির মান 0 90, তার মানে আলফার মান কত হবে 90 ডিগ্রি হবে। বুঝছো? ঠিক সেম ভাবে জে এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, কে এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে আমরা বের করতে পারবো না? হ্যাঁ, আমরা অবশ্যই পারবো। ওকে, তাহলে তোমরা ওইভাবে একটা হোমওয়ার্ক করবা। মনে করো আমি বি একটা ভেক্টর ধরলাম 5i মাইনাস জে প্লাস 2k, এটা এক্স ওয়াই জেড অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ওকে, ধন্যবাদ সবাইকে।